হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? এর আগের ভিডিওতে আমরা পাইথনের ডাটা টাইপস, নাম্বার, টাইপকাস্টিং এসব সম্পর্কে জেনেছিলাম এবং স্ট্রিংয়ের একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা স্ট্রিং সম্পর্কে সম্পূর্ণ জানবো, ডিটেলসে জানবো এবং তার উপরে প্রোগ্রাম করব এবং স্ট্রিং কিভাবে আমরা ইউজ করব এবং স্ট্রিংয়ের উপরে বিভিন্ন ধরনের মেথড আমরা কিভাবে ইউজ করব সবটুকু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো স্ট্রিং, অর্থাৎ পাইথনে আমরা স্ট্রিং কিভাবে লিখব, স্ট্রিংয়ের উপরে আমরা কী কী কাজ করতে পারবো এবং স্ট্রিংয়ের কী প্রয়োজনীয়তা এবং স্ট্রিংয়ের উপরে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাপ্লাই করে আমরা কী কী কাজ করতে পারি পাইথনের ভিতরে, সেগুলো আমরা সব আজকে ভিডিওতে ডিটেলসে দেখব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা দেখে নিই যে পাইথনের ভিতরে কীভাবে স্ট্রিংকে ডিফাইন করতে হয়। স্ট্রিং পাইথনের ভিতরে, ধরো আমার নাম অর্ঘ্য, এটা একটা স্ট্রিং তখনই হবে যখন এটাকে আমি ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে লিখব। ঠিক আছে? পাইথনে ক্যারেক্টারের কোনো ইউজ নেই। ক্যারেক্টার কি? যখন কোনো একটা সিঙ্গেল লেটারকে এ বি সি ডি এগুলোকে যখন আমরা সিঙ্গেল কোটেশনে লিখি তখন এটাকে বলা হয় ক্যারেক্টার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে। যেহেতু পাইথনে ক্যারেক্টারের কোনো ইউজ নেই, ক্যারেক্টার বলে কিছু হয় না, তো ডাইরেক্ট সেখানে শুধু স্ট্রিংই হয়, সেই জন্য স্ট্রিংকে আমরা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দুভাবেই লিখতে পারি। অর্থাৎ পাইথনের ভিতরে স্ট্রিংকে ডিফাইন করার নিয়ম হলো কোনো একটা লেটার বা কোনো একটা ওয়ার্ডকে যখন আমরা সিঙ্গেল কোটেশন বা কোনো একটা নাম্বারকেও আমরা লিখতে পারি, যখন আমরা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভিতরে লিখব তখন তাকে বলা হয় হচ্ছে তোমার স্ট্রিং। ঠিক আছে? তো এই আমরা স্ট্রিংকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। ধরো এ একটা ভেরিয়েবল, তার ভিতরে আমি অর্ঘ্য নামটা স্টোর করতে চাই, অর্ঘ্য স্ট্রিংটা স্টোর করতে চাই, তো আমরা এইভাবে স্টোর করব। সিঙ্গেল কোটেশনেও, এটা ডবল কোটেশনে করলাম, আমরা যদি সিঙ্গেল কোটেশনেও করি তাহলেও সেম ব্যাপার। ঠিক আছে? এটা সিঙ্গেল কোটেশন, এটা ডবল কোটেশন, একই ব্যাপার, দুটোকেই স্ট্রিং বলা হয় পাইথনের ভিতরে। তো ঠিক আছে, চলো ডাইরেক্ট আমরা কোডে চলে যাই। এবার কোডে গিয়ে বাকি জিনিসপত্রগুলো আমরা দেখে নিই। ঠিক আছে? তো চলো, তো কোড আমরা কোথায় কোড করি? আমরা কোড করি জুপিটার নোটবুকে। ঠিক আছে? তুমি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারো, আমি জুপিটার নোটবুক প্রেফার করি। তো জুপিটার নোটবুক কীভাবে ওপেন করতে হয়? শিফট এবং মাউসের রাইট ক্লিক করে নিয়ে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার, এটা যদি শিফট রাইট ক্লিক না করো তাহলে এই অপশানটা আসবে না। ঠিক আছে? ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার, তারপর আমি এখানে লিখব JUPYTER জুপিটার নোটবুক। ওকে? জুপিটার নোটবুক লেখার পরে আমি এন্টার প্রেস করলাম এবং আপনি জুপিটার নোটবুক খুলে যাবে। দেখেছো? খুলে গেছে। এবার আমাদের যেটা কাজ সেটা হলো আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে পাইথনের একটা নতুন ফাইল খুলে নেব যেখানে আমরা পাইথনের কোড লিখব। ঠিক আছে? তো লিখলাম, এবার এটা খুলে যাবে। এবার দেখো আজকে আমাদের যে টপিক, সেই টপিকের নামটা এখানে প্রথমে আমরা লিখে নিই, আনটাইটেলডের জায়গায় এখানে আমরা লিখে নেব স্ট্রিং। ওকে? তো চলো শুরু করা যাক এবার। তো আমি কি বললাম যে পাইথনের ভিতরে স্ট্রিংকে আমরা সিঙ্গেল ক্যারেক্টার বা ডবল ক্যারেক্টার দুভাবে লিখতে পারি। তো এটা একটা স্ট্রিং, আবার এটাও সেম জিনিস। ঠিক আছে? প্রিন্ট, এটাও স্ট্রিং। ঠিক আছে? দুটোই স্ট্রিং। ওকে? তো আমরা স্ট্রিংকে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করতে পারি। ধরো এক্স একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি স্টোর করলাম স্ট্রিংয়ের ভ্যালুটা। কী ভ্যালু? ARGHY অর্ঘ্য, তারপরে এক্সটাকে আমরা প্রিন্ট করে নিলাম, প্রিন্ট এক্স। ওকে? তাহলে দেখো অর্ঘ্য প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে? এটা হলো তোমার সিঙ্গেল লাইন স্ট্রিং বলতে পারো। এবার আমরা দেখব যে পাইথনের ভিতরে কি করে মাল্টিপল লাইন স্ট্রিং লিখতে হয়। ঠিক? ধরো প্রথমে ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল লাইন স্ট্রিং স্টোর করতে চাই। তো মাল্টিপল লাইন ইউজ করার জন্য আমরা কিছু ডামি টেক্সট উঠাবো, সেটাকে লরেম ইপসাম বলে। যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে, যে আমরা অনেক সময় কী লিখবো বুঝতে পারি না, যখন একটা কোনো ওয়েবসাইট বানাই তখন কিছু ডামি টেক্সট অ্যাড করার জন্য লরেম ইপসাম জেনারেটরটা খুব ফেমাস। তো এখান থেকে আমরা কিছু স্ট্রিং কপি করে নিই। ধরো 3টে লাইন আমরা কপি করি, এই একটা লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন, এই 3টে লাইন আমরা কপি করে নিলাম। এবার Ctrl+V করলাম, করার পরে দেখো আমি যদি এটাকে এরকম করে লিখি, এরকম করে লিখি, তারপর আউটপুটে যাই, তাহলে দেখো কি দিচ্ছে আমাকে। প্রিন্ট ওয়াই লিখি, প্রিন্ট ওয়াই, তাহলে দেখো কি দিচ্ছে, গোটা টেক্সটটা একসাথে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ সেপারেট লাইন আমাদেরকে দিচ্ছে না।
এবার আমরা কি চাই, তিনটে আলাদা আলাদা লাইনে প্রিন্ট করতে, অর্থাৎ মাল্টিপল লাইন স্ট্রিং আমরা প্রিন্ট করতে চাই। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পুরো টেক্সটটাকে ধরো আমি কপি করলাম, Ctrl+C। এবার ধরো একটা নতুন ভেরিয়েবল নিলাম z, যার ভিতরে আমি এটাকে লিখলাম। লেখার পরে ধরো যেখানে যেখানে আমার চাই এই ফুল স্টপের এই স্টপের পরে আমি চাই একটা নতুন লাইন লিখতে, তো সেখানে প্রথমে এন্টার প্রেস করলাম। তারপরে ধরো আরেকটা স্টপ কোথায় আছে, আরেকটা স্টপের পরে ধরো আমি চাই আরেকটা নতুন লাইন লিখতে, ঠিক আছে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে তিনটে ডবল কোটেশন লাগাতে হবে এবং এন্ডেও আমাকে তিনটে ডবল কোটেশন লাগাতে হবে, এন্ডেও আমাকে তিনটে ডবল কোটেশন লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, যে স্টার্টিংয়ে আমাকে তিনটে ডবল কোটেশন লাগাতে হচ্ছে এবং এন্ডেও আমাকে তিনটে ডবল কোটেশন লাগাতে হচ্ছে। তারপর শিফট এবং এন্টার, প্রিন্ট জেড করে শিফট এবং এন্টার। তাহলে দেখো আমি যেখানে যেখানে লাইনটা ডিভাইড করেছি, প্রথম স্টপের পরে দেখো সেকেন্ড লাইনটা এখানে লিখেছি, এটা একটা মাল্টিপল লাইন, এটা একটা মাল্টিপল লাইন, এবং সেকেন্ড স্টপের পরে আরেকটা লাইন যেখানে আমি এই লাইনটা যেখান থেকে শুরু করেছি সেটা এখানে প্রিন্ট হয়েছে, অর্থাৎ তিনটে আলাদা আলাদা লাইনে প্রিন্ট হলো, ঠিক আছে। তো এখানে আমি ডবল কোটেশনও ইউজ করতে পারি, আবার সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারি। এটাকেই মানে আমি কি বলতে চাইছি, দেখো এটাকে আমি ডবল কোটেশন ইউজ করে লিখেছি, তো এবার তার বদলে আমি যদি সিঙ্গেল কোটেশনও লিখতাম, সিঙ্গেল তিনটা কোটেশন শুরুতে দিতে হবে এবং সিঙ্গেল তিনটা কোটেশন লাস্টে দিতে হবে, ঠিক আছে। এবার এটাও যদি আমি প্রিন্ট করতাম তাহলেও দেখো সেম জিনিসই প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, তিনটে সেপারেট লাইন, অর্থাৎ সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন যার ভিতরেই লেখো পাইথনে সেটা স্ট্রিং হিসেবেই ধরা হয়, ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখব, হচ্ছে স্ট্রিং আর অ্যারেজ। খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি এখানে লিখে দিচ্ছি, স্ট্রিং আর অ্যারেজ। পাইথনে স্ট্রিংকে অ্যারে হিসেবেই দেখা হয়, লাইক অন্যান্য অনেক জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই। তো এটাকে আমি একটু হেডিং করে দিই, ঠিক আছে, স্ট্রিং আর অ্যারেজ, এটা ইম্পর্টেন্ট টপিক। এইটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে, এটা জানার জন্য আমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে অ্যারে কি, ঠিক আছে, হোয়াট ইজ অ্যারে। তো আমরা প্রথমে দেখে নিই যে অ্যারেটা কি। খুব ডিটেলসে যাব না, পরে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। এখন জাস্ট একটু বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দিই যে অ্যারেটা কি। অ্যারে, ঠিক আছে, দেখো এই একটা বক্স, দরকার নেই, দাঁড়াও, ঠিক আছে। ধরো এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স আর এই একটা বক্স, ঠিক আছে। ধরো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তো এরকম ধরো একটা বক্স আছে যার ভিতরে আমি কিছু জিনিস স্টোর করতে চাই। ধরো এখানে আমি লিখলাম 6, 5, 7, 9, 10, এই 5টা নাম্বার আমরা একটা কন্টিনিউয়াস ওয়েতে স্টোর করতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে অ্যারে ইউজ করতে হয়। অ্যারে হলো এমন একটা ডাটা স্ট্রাকচার যার ভিতরে আমরা সেম টাইপের ডাটা টাইপ স্টোর করতে পারি, ঠিক, অর্থাৎ কি, এবং সেটা অর্ডার্ড ওয়েতে হয়। অর্ডার্ড ওয়েতে মানে ফার্স্ট পজিশনটাকে বলা হয় 0th পজিশন, সেকেন্ড পজিশনটাকে বলা হয় 1th পজিশন, থার্ড পজিশনটাকে বলা হয় সেকেন্ড, এরকম করে এগোয়, অর্থাৎ পজিশনিং শুরু হয় তোমার 0 থেকে। এটাকেই বলা হয় অ্যারে, অর্থাৎ এটা একটা অ্যারে। আমি যদি অ্যারে বলি কি, আসলে অ্যারে হলো এরকম, ধরো 10, 20, 30, 40, 50, 5টা ইন্টিজার নিয়ে আমি একটা অ্যারে তৈরি করলাম, ঠিক আছে। তো এখানে ইন্ডেক্সিং কী করে হবে, 0, 1, 2, 3, 4, ঠিক আছে। যখন সেম টাইপের ডাটা টাইপ আমরা কন্টিনিউয়াস ওয়েতে স্টোর করতে চাই এবং অর্ডারভাবে স্টোর করতে চাই, তখন যে ডাটা স্ট্রাকচার আমরা ইউজ করি সেটাকে বলা হয় তোমার অ্যারে, ঠিক আছে। তো পাইথনের ভিতরে স্ট্রিংও এইভাবেই স্টোর হয়, অর্থাৎ আমি যদি লিখি অর্ঘ্য এবং এটাকে ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিই, তাহলে এটা পাইথনের ভিতরে একটা স্ট্রিং। এটা কিভাবে স্টোর হচ্ছে, এটা স্টোর হচ্ছে তোমার এইভাবে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। সবার প্রথমে আসবে এ, তারপর আর, তারপর জি, তারপরে এইচ, তারপর ওয়াই, তারপরে এ, 0, 1, 2, 3, 4, 5, ঠিক এইভাবে স্টোর হচ্ছে, ক্লিয়ার।
অর্থাৎ এর পাইথনের ভিতরে স্ট্রিং অ্যারেভাবেই স্টোর হয়। ঠিক আছে, এটা যে আমি তোমাকে বললাম তুমি বিশ্বাস করবে কেন, তার প্রমাণও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। 0th পজিশনে কি আছে দেখো, এ আছে। 2nd পজিশনে কে আছে, 1st পজিশনে কে আছে, আর আছে। তো আমি তোমাকে এটার প্রমাণও দিয়ে দিচ্ছি, চল করে দেখো। এবার ধরো আমি একটা টেক্সট স্টোর করলাম, txt1 ভেরিয়েবলের ভিতরে আমি একটা টেক্সট স্টোর করলাম, অর্থাৎ অর্ঘ স্টোর করলাম। ঠিক আছে, তো আমি যদি লিখি প্রিন্ট txt1 আর 1, তাহলে বলো তো কী আউটপুটে আসবে? আমি যদি এটাকে আউটপুটে আনতে চাই তাহলে কি আসবে আউটপুট? এটাকে যদি আমি রান করি তাহলে দেখো আর আসছে। আর আমাদের এখানেও কি ছিল, ফার্স্ট পজিশনে কি ছিল আমরা দেখে নিই। ফার্স্ট পজিশনে আমাদের ছিল আর, এই দেখো ফার্স্ট পজিশনে আমাদের ছিল আর। 0th পজিশনে কি ছিল, এ। অর্থাৎ আমি যদি এরকম লিখি প্রিন্ট txt1 0, তাহলে আমাদের কি আউটপুট দিবে দেখো, এ। অর্থাৎ আমরা দেখলাম যে পাইথনের ভিতরে প্রতিটা স্ট্রিং অ্যারেভাবে স্টোর হয় এবং তার ফার্স্ট ইন্ডেক্সিং, অর্থাৎ প্রতিটাকে বলা হয় এক একটা ইন্ডেক্স। এই যে ইন্ডেক্স কি আমি এটাও বলে দিচ্ছি, এ হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, আর হচ্ছে 0th ইন্ডেক্স, অ্যাকচুয়ালি এ হচ্ছে 0th ইন্ডেক্স, আর হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। প্রতিটা নিজের প্লেসটাকে বলা হয় তোমার ইন্ডেক্স। ঠিক আছে, তো এবং প্রতিটা ইন্ডেক্সিং করা যায় এবং ইন্ডেক্সিং করে আমরা পাইথনের ভিতরে কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে পার্টিকুলার কিছু আমরা আউটপুটে আনতে পারি। এই বিষয়ে আমরা আরও প্রোগ্রাম নেক্সটে দেখছি। তো চলো, যেহেতু পাইথনের ভিতরে স্ট্রিংটাকে আমরা অ্যারেভাবে ইউজ করি, অ্যারের মতো ইউজ করি, তো এখানে বিভিন্ন ধরনের এটার উপরে আমরা কাজ করতে পারি। যেমন কি ধরো আমি একটা টেক্সট নিচ্ছি txt2, যার ভিতরে আমি লিখলাম ARGHYADAS। ঠিক আছে, পুরো নাম আমার, তো আমি লিখলাম। এবার আমি চাই 2nd পজিশন থেকে শুরু করে 4 নাম্বার পজিশন অবধি যেই কটা লেটার আছে, যেই কটা জিনিস থাকবে স্ট্রিংয়ের ভিতরে, সেই কটা যেন আমাকে আউটপুট হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে, তো চলো এটা আমরা কিভাবে করব। এটা করার জন্য আমাদেরকে করতে হবে প্রিন্ট txt এবং কোন পজিশন থেকে কোন পজিশন অবধি চাই। ধরো আমাদের 2nd পজিশন থেকে চাই, মানে 2nd ইন্ডেক্স থেকে শুরু করে আমরা 4 নাম্বার ইন্ডেক্স অবধি যেতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, 2:4 নাম্বার, তাই আমাকে লাস্টেরটা একটা বেশি লিখতে হবে, 5। ঠিক আছে, অর্থাৎ যে ইন্ডেক্স অবধি আমরা চাই, ধরো 2nd পজিশন থেকে শুরু করে 4 নাম্বার অবধি চাই, তাহলে আমরা লিখব 2:5। কিংবা ধরো 2nd পজিশন থেকে 5 নাম্বার পজিশন অবধি চাই, তাহলে আমরা কি লিখব 2:6। ঠিক আছে, আগে দেখছি, চলো এটা দেখে নিই। তাহলে দেখো GHY এটা প্রিন্ট হলো। তাহলে আমাদের 0th পজিশনে কি ছিল, এ। ফার্স্ট পজিশনে কি ছিল, আর। 2nd পজিশনে কি ছিল, জি, তাহলে জি প্রিন্ট হলো। 3rd পজিশনে কি ছিল, এইচ প্রিন্ট হলো। 4th পজিশনে কি ছিল, ওয়াই প্রিন্ট হলো। অর্থাৎ আমরা কি জানি, যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে এটা কোন পজিশন অবধি প্রিন্ট করবে, n-1। ঠিক আছে, n-1 লাস্টেরটা আগের পজিশন অবধি প্রিন্ট করবে। যদি আমরা 4 নাম্বার পজিশন অবধি চাই তাহলে আমরা লিখব 5, যদি আমরা 6 নাম্বার পজিশন অবধি চাই তাহলে আমরা লিখব 7। অর্থাৎ ধরো আমি যদি এখানে লিখি, ধরো আমার 5 নাম্বার লেটারটাকেও চাই, তাহলে আমি কি করব, প্রিন্ট txt2 যদি 5 নাম্বার চাই তাহলে আমরা লাস্টেরটাকে একটা বাড়িয়ে লিখব, 6। ঠিক আছে, চলো এটাকে যদি রান করি তাহলে দেখো, এটা দরকার নেই, হ্যাঁ, তাহলে দেখো যে কোথা থেকে শুরু হচ্ছে, 2 নাম্বার থেকে চাই, অর্থাৎ 2 নাম্বারে কি আছে, জি। 3 নাম্বারে কি আছে, এইচ। 4 নাম্বারে কি আছে, ওয়াই। 5 নাম্বারে কি আছে, এ। তাহলে 5 নাম্বার অবধি প্রিন্ট হয়ে গেল। এবার ধরো আমি 6 নাম্বার অবধি চাই, তাহলে আমরা কি করব, প্রিন্ট txt2 2:7। ঠিক আছে, এবার দেখো এই দুটো টেক্সটের মধ্যে তোমরা কোনোরূপ কোনো অন্তর দেখতে পাচ্ছ না। ফার্স্টের এই যে এই আউটপুটের সাথে 2nd লাইনের আউটপুটের সাথে 3rd লাইনের আউটপুটের আমরা কোনোরূপ কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা, আমরা এখানে কি করছি, 2 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পজিশন অবধি প্রিন্ট করার জন্য আমরা এটাকে ইউজ করছি। আর 7 যেখানে লিখছি সেখানে 2 নাম্বার পজিশন থেকে শুরু হয়ে 6 নাম্বার পজিশন অবধি প্রিন্ট হবে। ঠিক আছে, তো 6 নাম্বার পজিশনে কি আছে দেখো তো, 6 নাম্বার পজিশনে আছে স্পেস। এই দেখছো এখানে তোমার একটা স্পেস প্রিন্ট হচ্ছে, সরি আমাকে
এই দেখো এখানে তোমার একটা স্পেস প্রিন্ট হচ্ছে, কিন্তু এটাতে কিন্তু তোমার সেই স্পেসটা নেই। অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে আমরা স্পেসটাকেও অ্যাজ আ স্ট্রিং হিসেবেই দেখব, ঠিক আছে। সেই জন্য তোমার এখানে 7 নাম্বার পজিশনে যেহেতু স্পেস আছে, সেই স্পেসটা তোমার প্রিন্ট হচ্ছে, যেহেতু কোনো লেটার নেই বা যেহেতু কোনো অন্য কিছু নেই সেই জন্য তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আদতে এখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো ডবল কোটেশনের ভিতরে যেটাই থাকবে সেটাকেই আমরা অ্যাজ আ স্ট্রিং হিসেবে দেখব, সেটা স্পেস থাকুক আর যাই থাকুক, ঠিক আছে। তো 7 নাম্বার আমরা এখান থেকে কী কী শিখলাম, যে স্পেসটাকে আমরা স্ট্রিং হিসেবে দেখব, বা ডবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা স্ট্রিং হিসেবে দেখব। আর একটা আমরা কী শিখলাম, আর একটা আমরা যেটা শিখলাম যে পার্ট থেকে শুরু করে যে পার্ট অবধি আমরা চাই তার থেকে একটা বেশি লিখব, অর্থাৎ 2 নাম্বার পজিশন থেকে 4 নাম্বার পজিশন অবধি যদি আমাদের চাই তাহলে আমি লিখব 2:5। আর 2 নাম্বার পজিশন থেকে যদি 7 নাম্বার পজিশন অবধি আমাদের চাই তাহলে আমরা লিখব 2:8। বা 2 নাম্বার পজিশন থেকে 6 নাম্বার পজিশন অবধি যদি আমাদের চাই তাহলে আমরা লিখব 2:7, ঠিক আছে। অর্থাৎ লাস্টেরটা একটা বাড়িয়ে লিখব। আশা করি সকলে ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা। না ক্লিয়ার হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো এবার আমরা কি করব, এটাকে অ্যাকচুয়ালি কি বলে বলো তো, এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে স্লাইসিং। এই জিনিসটাকে বলা হয় স্লাইসিং, আর এটাকে বলে তোমার ইন্ডেক্সিং, ঠিক আছে। একটা পার্ট আমরা স্লাইস করে বাইরে নিয়ে আসলাম, স্লাইস মানে কেটে, কেকের যেমন আমরা স্লাইস করে একটা পার্ট বাইরে নিয়ে আসি, ঠিক সেরকমভাবে স্ট্রিংয়ের একটা পার্ট আমরা স্লাইস করে বাইরে নিয়ে আসলাম। আমি এখানে লিখে দিচ্ছি স্লাইসিং, স্লাইস লিখে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। স্লাইস, একটা পার্ট আমরা স্লাইস করে বাইরে নিয়ে আসলাম। এবার আমরা যেটা দেখব সেটা হলো কি, সেটা হলো তোমার নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং সেটা আবার কি জিনিস? নেগেটিভ ইন্ডেক্সিং হলো এতক্ষণ আমরা কি করছিলাম, সামনের থেকে করছিলাম, অর্থাৎ এইখান থেকে শুরু করে এন্ড অবধি যাচ্ছিলাম, স্টার্টিং 0, 1, 2 এই সাইডটা থেকে করছিলাম। এবার ধরো আমরা করতে চাই এই একদম লাস্টের থেকে শুরু করে প্রথমে যেতে চাই, অর্থাৎ SAD স্পেস এরকম করে যেতে চাই। কোড করলেই বুঝতে পারবে। দেখো ধরো আমরা একটা টেক্সট নিলাম, TX, এই টেক্সটটাই নিচ্ছি ধরো, ঠিক আছে, এই টেক্সটটাই ধরো আমরা নিলাম। এবার দেখো যে নেগেটিভ ইন্ডেক্সিং কিভাবে করতে হয়। তো আমি কি দেখলাম, প্রথমে আমি একটা কথা কি বলেছিলাম তোমাদেরকে, স্ট্রিংস আর অ্যারেজ, ওকে, স্ট্রিংস আর অ্যারেজ, এখানে এস হবে একটা, হ্যাঁ, স্ট্রিংস আর অ্যারেজ অর্থাৎ কি প্রত্যেকের একটা নির্দিষ্ট নাম্বার আছে, ইন্ডেক্স নাম্বার আছে, এবং খুব অর্ডার ওয়েতে সেটা যায়। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে কীরকম করে যাচ্ছে, যে ARGHYA অর্ঘ্য যদি আমরা লিখি তাহলে এটা থাকছে 0 পজিশনে, 8টা থাকছে 1 পজিশনে, ঠিক আছে। তো নেগেটিভ ইন্ডেক্সিংটা কি, আমরা লাস্টের থেকে সামনে যাব, অর্থাৎ ধরো আমরা লাস্টের থেকে প্রিন্ট করতে চাই, যদি আমরা ধরো এই স্মল এটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি লিখব, যে -A থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, -A থেকে স্টার্ট হয়ে এটা সামনে যাচ্ছে। তো চলো একবার কোডে দেখে নিই। -A থেকে স্টার্ট হয়ে আমরা যদি সামনে যেতে চাই তাহলে আমরা কিভাবে লিখব, ধরো আমরা এখানে লিখলাম TXT2, অর্থাৎ মাইনাস কোত্থেকে স্টার্ট হচ্ছে, ধরো আমরা -5 থেকে স্টার্ট করে -2 অবধি যেতে চাই, তাহলে -2। এটাকে যদি আমরা রান করি, সরি এখানে ভুল করে দিয়ে দিয়েছি, এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের দেখো A স্পেস D প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে দেখো, এসটা কি -1, ডিটা এটা কি -2, ডিটা কি -3, স্পেসটা কি -4, আর তারপরে এটা কি -5। তাহলে আমরা কোত্থেকে স্টার্ট করছি, -5 থেকে স্টার্ট করছি। -5 থেকে স্টার্ট করে আমরা কোন অবধি যাচ্ছি, -3 অবধি যাচ্ছি, কারণ -2 আছে তার আগেরটা অবধি হবে। তাহলে A স্পেস 5, 4, 3, ব্যাস D অবধি প্রিন্ট হয়ে থেকে গেল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা চাই যে প্রিন্ট করতে TXT2, ধরো আমরা চাই -5 থেকে শুরু করে কোন অবধি যেতে, -1 অবধি যেতে। -1 মানে কি, -2 অবধি প্রিন্ট হবে। দেখো তাই হচ্ছে, এসটা -1, এটা হচ্ছে তোমার -2, ডিটা হচ্ছে তোমার -3, তারপরে স্পেসটা হলো -4, এটা হলো
-5, তাহলে এ থেকে স্টার্ট হচ্ছে, -5 থেকে স্টার্ট হচ্ছে, তারপরে স্পেস হচ্ছে -4, ডি হচ্ছে -3, এ হচ্ছে -2, অর্থাৎ ওই অবধি প্রিন্ট হলো। অর্থাৎ যেটা বলবো তার আগেরটা অবধি প্রিন্ট হবে। আমরা আগেই দেখলাম যেটা বলবো তার আগেরটা অবধি প্রিন্ট হবে, ঠিক আছে। তো এটাই হলো তোমার নেগেটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং কোথা থেকে স্টার্ট হয়? 0 থেকে। নেগেটিভ ইন্ডেক্সিং কোথা থেকে স্টার্ট হয়? -1 থেকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় থাকে যেন সবার। পজিটিভ ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্ট হয় তোমার 0 থেকে, নেগেটিভ ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্ট হয় তোমার -1 থেকে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই যে এই স্ট্রিংয়ের লেন্থ কী করে বের করতে হয়। এই যে একটা স্ট্রিং লিখছি, এর তো একটা লেন্থ আছে, একটা দৈর্ঘ্য আছে। তো চলো এটা দেখে নিই। প্রিন্ট, এটা করার জন্য আমাদের কাছে লেন ফাংশন আছে, এলিএন। তার ভিতরে আমরা এই ভেরিয়েবলটাকে পাস করলে এই ভেরিয়েবলটা যে স্ট্রিংটা স্টোর করছে তার লেন্থটা আমাদেরকে দিয়ে দেবে। তো দেখো এটা টোটাল 10টা জায়গা নিচ্ছে, অর্থাৎ দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9, অর্থাৎ টোটাল 10টা জায়গা এটা নিচ্ছে। এভাবে আমরা যে কোনো স্ট্রিংয়ের লেন্থ ফাইন্ড করতে পারি, ঠিক আছে। এবার চলো আবার আমরা কিছু স্ট্রিংয়ের মেথড দেখে নিই। স্ট্রিংয়ের মেথড, অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে আমরা যেসব জিনিসপত্র অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের মেথডস বলতে পারো, ফাংশন বলতে পারো, যেসব বিল্ট ইন ফাংশন বা মেথড আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের কাজ করি, তো সেগুলো আমরা একটু দেখে নিই। চলো স্ট্রিং মেথডস, ওকে। তো সবার প্রথমে আমরা যেটা দেখব যে ধরো এই টেক্সটটাকে আমরা কপি করছি, কপি করে আমি ধরো এখানে লিখলাম txt অর্ঘদাস, ওকে। txt2 ভেরিয়েবলের মধ্যে অর্ঘদাস স্ট্রিংটাকে আমরা স্টোর করলাম। এবার আমরা এটার উপরে একটা ফাংশন চালাতে চাই। কিভাবে চালাবো? txt2 ভেরিয়েবলের নাম লিখলাম, যে ভেরিয়েবলটা ওই স্ট্রিংটাকে স্টোর করছে। তারপরে আমরা লিখব যে স্ট্রিপ বলে একটা ফাংশন আমরা চালালাম। স্ট্রিপ কি করে? ধরো আগে প্রথমে চালিয়ে দেখাই। দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। এবার দেখো সত্যিই কোনো পরিবর্তন হয়নি, কারণ পরিবর্তন হওয়ার মতো কোনো কিছু এই স্ট্রিংটার মধ্যে ছিল না। কিন্তু এবার দেখো, ঠিক আছে। প্রথমে আমরা তোমাকে দেখাই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিন্ট txt2 করে, ওকে। দেখো সেকেন্ডটা এবং এই লাইন এবং এই লাইনের মধ্যে ডিফারেন্সটা তোমরা নিজেই বুঝতে পারবে। এবার দেখো কোনো স্ট্রিংয়ের প্রথমে আমরা ধরো কিছুটা হোয়াইট স্পেস দিয়ে দিলাম, বা লাস্টে আমরা কিছুটা হোয়াইট স্পেস দিয়ে দিলাম, যে জিনিসটা আমাদের কাজে লাগছে না, কিন্তু অনেক সময় প্রোগ্রামিং করতে করতে আমরা দিয়ে ফেলি। তো সেই জিনিসটা যাতে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে সহজে কী করে রিমুভ করতে পারি, সেই জিনিসের জন্যই রয়েছে স্ট্রিপ মেথড। অর্থাৎ স্ট্রিপ মেথড কী করে আমি পাশে লিখে দিচ্ছি, স্ট্রিপ মেথড removes any white spaces from the beginning or beginning spelling এ আরেকটা এন হবে, beginning or the end। অর্থাৎ স্ট্রিংয়ের সামনে বা পেছনে বা লাস্টে, স্ট্রিংয়ের সামনে বা লাস্টে যদি কোনো রকমের হোয়াইট স্পেস আমরা দিই, সেটাকে আমরা ইজিলি রিমুভ করতে পারি স্ট্রিপ নামক মেথডের সাহায্যে, ঠিক আছে। এবার দেখো ধরো txt2 ইজ ইকুয়াল টু আমি ধরো লিখলাম এর ভিতরে অর্ঘদাস, ঠিক আছে, স্ট্রিং অর্ঘদাস। এবার এটাকে ধরো আমি আপার কেসে কনভার্ট করব, কিংবা প্রথমে ধরো লোয়ার কেসে কনভার্ট করছি। প্রিন্ট লোয়ার কেস মানে কি ছোটো হাতের অক্ষর, আপার কেস মানে কি বড় হাতের অক্ষর, ঠিক আছে। ধরো এটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করছি, তাহলে আমি কি লিখব txt2 ডট লোয়ার, ওকে। txt2 ডট লোয়ার লিখে আমরা এটাকে যদি রান করি, তাহলে দেখো এই যে এটা ক্যাপিটাল ছিল এবং ডিটা ক্যাপিটাল ছিল, এটা অটোমেটিক্যালি স্মলে কনভার্ট হয়ে গেল। আমরা ইজিলি এই মেথডটার সাহায্যে যে কোনো ক্যাপিটাল লেটারকে, যদি আমাদের পুরো স্ট্রিংটাও ক্যাপিটালে থাকতো তাহলে পুরোটাই লোয়ারে কনভার্ট হয়ে যেত, কিংবা যেখানে যেখানে ক্যাপিটাল আছে সেখানে সেটা লোয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো সেম জিনিসই আমি যদি এখানে লিখি Ctrl+V, এবং এবার লোয়ারের বদলে আমি যেটা লিখব সেটা হচ্ছে আপার, ঠিক আছে। আপার কি করবে, পুরো স্ট্রিংটাকে বড় হাতের অক্ষর অর্থাৎ আপার কেসে কনভার্ট করে দেবে। তাই দিল, দেখো ARGHY, এটা তো ছিলই আর ডিটা তো ছিলই, তার পাশাপাশি RGHY এবং এখান থেকে লাস্টের থেকে AS পুরোটাই আমাদের বড় হাতের অক্ষরে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা ইজিলি মেথডের সাহায্যে, লোয়ার মেথডের সাহায্যে আপার কেস থেকে লোয়ার কেসে এবং আপার মেথডের সাহায্যে লোয়ার কেস থেকে আপার কেসে ইজিলি কনভার্ট করে নিতে পারি। এবার ধরো যে
সরি, এবার ধরো যে txt2 ইজ ইকুয়াল টু এর ভিতরে আমরা লিখলাম আমার নামটাই লিখছি অর্ঘ দাস। এবার ধরো এখানে এ এর বদলে আমরা ও লিখব, এই যে এখানে যে এটা আছে ক্যাপিটাল এর বদলে আমরা ও লিখব। কিভাবে আমরা করব সেই জিনিসটা দেখো। আমরা যেভাবে করব, প্রিন্ট text2 ডট রিপ্লেস নামক মেথডের সাহায্যে আমরা এই জিনিসটা ইজিলি করতে পারি। রিপ্লেস এ, তারপরে কমা, কিসের সাহায্যে প্রথমে আমরা লিখব যে কোনটাকে আমরা চেঞ্জ করতে চাই এবং সেটাকে চেঞ্জ করে কিসে কনভার্ট করতে চাই। আমরা এটাকে চেঞ্জ করে ক্যাপিটাল ওতে কনভার্ট করতে চাই। এবার এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো এর জায়গায় ক্যাপিটাল এর জায়গায় ও চলে এসছে। ক্যাপিটাল এবং স্মল দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। এবার দেখো এ ক্যাপিটাল এর জায়গায় আমরা ও চলে এসছে। আবার আমরা যদি লিখি যে প্রিন্ট txt2 রিপ্লেস স্মল এর জায়গায় আমার স্মল ও চাই, স্মল এর জায়গায় আমরা স্মল ও চাই, ও। তাহলে দেখো এটা চেঞ্জ হলো না, কিন্তু যেসব জায়গায় স্মল এ আছে সেই সব জায়গায় আমাদের কি হলো, ও হয়ে গেল। এইভাবে আমরা স্ট্রিংয়ের ভিতরে কোনো পার্টিকুলার লেটারকে ইজিলি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই রিপ্লেস নামক মেথডের সাহায্যে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট যেটা আমরা করব, ধরো কোনো একটা স্ট্রিং আছে txt2 ইজ ইকুয়াল টু, ধরো একটা স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমরা একটা কমা দিই, হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা কমা দিলাম আমরা। এবার আমরা কি চাই যে এই কমার জায়গাটায় স্ট্রিং দুটো ভেঙে আলাদা হয়ে যাবে, অর্থাৎ হ্যালো একটা স্ট্রিং হবে এবং ওয়ার্ল্ড একটা আলাদা স্ট্রিং হবে। কিভাবে দেখো, এইটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা যে মেথডটা ইউজ করব সেটা আমার নাম হচ্ছে স্প্লিট মেথডের সাহায্যে আমরা কোনো স্ট্রিংকে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ভেঙে দুটো টুকরো বা দুটো টুকরে কনভার্ট করে নিতে পারি, বা যতগুলো টুকরো তুমি চাও করে নিতে পারো। ধরো হ্যালো ওয়ার্ল্ড, এবার এখানে ধরো আমি কি করব, txt2 ডট স্প্লিট মেথডটাকে কাজে লাগাবো। স্প্লিট কাজে লাগিয়ে কোথায় আমরা ডিভাইড করতে চাই, কমাটা যেখানে আছে সেই জায়গাটায় আমরা ডিভাইড করতে চাই। করে নিয়ে এটাকে যদি আমি রান করি তাহলে দেখো হ্যালো একটা স্ট্রিং হয়ে গেল, ওয়ার্ল্ড একটা স্ট্রিং হয়ে গেল। ওয়ার্ল্ডের আগে যেহেতু স্পেস ছিল সেই জন্য স্পেসটাও প্রিন্ট হয়েছে। আমি বলেছিলাম ডবল কোটেশনের ভিতরে যা থাকবে সেটাই স্ট্রিং, তাই স্পেসটাও প্রিন্ট হয়েছে, ওয়ার্ল্ড একটা স্ট্রিং হয়ে গেল। ঠিক সেরকমভাবেই ধরো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে ধরো আরেকটা কিছু লেটার আমরা অ্যাড করলাম, ওয়ার্ল্ড বিউটিফুল লিখলাম, ধরো বিউটিফুল। এবার এটাকে যদি আমি রান করি তাহলে দেখো তিনটে, কারণ কি এখানেও আমরা একটা কমা ইউজ করেছি। যদি আমরা এই কমাটাকে ইউজ না করতাম তাহলে ওয়ার্ল্ড বিউটিফুলটা একসাথে থাকতো, দেখেছো, ওয়ার্ল্ড আর বিউটিফুলটা একসাথে থাকলো। যেহেতু আমি এখানে কমা ইউজ করছি আর আমরা কি বলেছি, কমা যেখানে যেখানে পাবে সেখানে আমাদেরকে স্প্লিট করবে, তাহলে সেই জন্য তিনটে লেটার আউটপুটে দিল। এখানে কমাও হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। ধরো তুমি চাইলে এল যেখানে যেখানে আছে সেখানে আলাদা আলাদা দেবে, তো তুমি এল লিখলে এল লিখে করলে, তাহলে এইচই দেখো একটা আলাদা হলো, এই এলটা প্রিন্ট হলো না, কারণ এল যেখানে যেখানে আছে সেখানে ভাঙবে। তাহলে এলের জায়গায় একটা জাস্ট শুধুমাত্র একটা ডবল কোটেশনের ভিতরে ফাঁকা জিনিস প্রিন্ট হলো, তারপর ও প্রিন্ট হলো, তারপর কমা থাকলো, ও আর আবার নেক্সট এল অবধি WOR অবধি প্রিন্ট হলো, তারপরে এলটা প্রিন্ট হলো না, আবার ডি থেকে শুরু করে বিউটিফুলের FU অবধি প্রিন্ট হলো, ঠিক আছে, তারপরে শুধু একটা এমনি প্রিন্ট হলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ এল যেখানে যেখানে আছে সেখানে আমরা সেটাকে ভাঙতে চাইলাম। তো আমরা এখানে কমা ইউজ করি বোঝার সুবিধার জন্য। চলো, তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন, অর্থাৎ কোনো একটা স্ট্রিংকে আমরা কোনো পার্টিকুলার জায়গা থেকে যদি ভেঙে ভাগ করতে চাই তখন আমরা এই স্প্লিট ফাংশনটাকে ইউজ করি, ঠিক আছে। এবার দেখো, এবার ধরো তোমার কাছে একটা স্ট্রিং আছে txt2 ইজ ইকুয়াল টু, তোমার কাছে একটা স্ট্রিং আছে যার ভিতরে লেখা আছে আই এম অর্ঘ দাস, ঠিক আছে, বা তোমার নামও থাকতে পারে আই এম অর্ঘ দাস। এবার তুমি চেক করতে চাও যে এই স্ট্রিংটার ভিতরে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আছে কি নেই। তুমি তার জন্য কি করবে, প্রিন্ট লিখবে। ফার্স্ট তুমি প্রথমে একটা ভেরিয়েবল নিলে এক্স, তার ভিতরে ধরো লিখলে যে এম ওয়ার্ডটা এই পার্টিকুলার স্ট্রিংয়ের ভিতরে আছে কি না, ইন txt2 লিখলে, লেখার পরে প্রিন্ট এক্স। এটা দেখো তোমাকে ট্রু প্রোভাইড করলো, কারণ এম ওয়ার্ডটা এর ভিতরে আছে, ঠিক আছে।
তো এবার ধরো তুমি অ্যামটাকে সরিয়ে দিলে, আই অর্ঘ্যদাস শুধু লিখলে, তাহলে দেখো তুমি যদি এটাকে আউটপুট দেখো এটা ফলস দেবে, কারণ অ্যাম ওয়ার্ডটা এর ভিতরে নেই। অর্থাৎ এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যে এর সাহায্যে আমরা কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আছে কি নেই সেটা আমরা ইজিলি ফাইন্ড করতে পারি। ঠিক আছে, তো এবার দেখো, এবার নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, অর্থাৎ দুটো স্ট্রিংকে কীভাবে আমরা জুড়তে পারি। স্ট্রিং কনক্যাটেনেশন, ওকে, অর্থাৎ দুটো স্ট্রিংকে আমরা কিভাবে জুড়তে পারি। সব থেকে ইজি একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলছি এখন, দেখো যেই পদ্ধতিটার নাম, এক সেকেন্ড, সেটা হলো যে প্লাস অপারেটরের ইউজ করে। কিভাবে, ধরো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স ইজ ইকুয়াল টু, যার ভিতরে আমরা স্টোর করলাম অর্ঘ্য। সেকেন্ড আমরা একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে আমরা স্টোর করলাম কি, দাস। ওকে, অর্ঘ্য এবং দাস, ঠিক আছে। এবার ধরো আমরা এই দুটো স্ট্রিংকে যদি প্রিন্ট করি, প্রিন্ট এক্স এবং প্রিন্ট ওয়াই, তাহলে কি হবে, যে প্রথম লাইনে অর্ঘ্য প্রিন্ট হবে, তারপর সেপারেট একটা ভেরিয়েবলের মধ্যে আমরা দাসটাকে স্টোর করেছি, সেই জন্য সেকেন্ড লাইনে দাস প্রিন্ট হলো। এবার ধরো এই দুটো জিনিসকে আমরা একসাথে করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা আরেকটা ভেরিয়েবল নেব, সেখানে লিখব এ প্লাস বি, তারপরে আমরা কি করব, প্রিন্ট জেড, সরি এ হবে না, সরি এখানে এক্স হবে, এটা আমার ভুল, এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো কি হলো, অর্ঘ্য দাস একসাথে প্রিন্ট হয়ে গেল। এবার মাঝখানে যদি আমরা একটা স্পেস দিতে চাই, তাহলে দাসের আগে একটা স্পেস লাগাবো, তারপর এটাকে এগেইন রান করবো, তাহলে দেখো অর্ঘ্য দাস নামটা প্রিন্ট হলো এবং এই দাসের আগে একটা স্পেস চলে আসলো। ঠিক আছে, এইভাবে দুটো স্ট্রিংকে আমরা জুড়তে পারি। ঠিক, এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে স্ট্রিং ফরম্যাট। স্ট্রিং ফরম্যাট কেন ইম্পর্টেন্ট, এবার তোমাদের কোশ্চেন। স্ট্রিং ফরম্যাট খুব ইম্পর্টেন্ট বিষয় এবং পরবর্তীকালে প্রোগ্রামিংয়ের বিভিন্ন জায়গায় আমাদের স্ট্রিং ফরম্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। কেন লাগবে দেখো, স্ট্রিং ফরম্যাট কি করে, ধরো কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে এই একটা ভেরিয়েবল যার ভিতরে ধরো স্টোর করা আছে 20, এবার আর ধরো txt3 যেখানে আমি লিখেছি আই ওয়ান্ট টু বাই 20 পেন্স। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে যদি প্রিন্ট করি, তাহলে আমরা কি লিখব, প্রিন্ট txt3 লিখে আমি এটাকে যদি রান করি, তাহলে দেখো আই ওয়ান্ট টু বাই 20 পেন্স। এবার ধরো আমি এটাকে এইভাবে প্রিন্ট করতে চাই, আই ওয়ান্ট টু বাই দিয়ে প্লাস এ প্লাস দিয়ে পেন্স। তো এটা কি আউটপুট দেবে বলো, এটা আউটপুট দেওয়ার কথা কি, এই লাইনটাই আউটপুট দেওয়ার কথা, তাই তো, কিন্তু এটা দেবে না, এটা আমাদের এরর দেবে। কেন দেবে, কারণ দেখো যে এখানে কি বলছে, ক্যান অনলি কনকেটেড স্ট্রিং টু স্ট্রিং নট টু ইন্টিজার, অর্থাৎ এররটা পড়ো তাহলেই তুমি বুঝে যাবে যে তোমার প্রোগ্রামিংয়ের ভিতরে কোথায় ভুল রয়েছে। যারা এরর পড়তে পারে তারা খুব ভালো প্রোগ্রামার হয়, সেই জন্য এরর পড়ার হ্যাবিটটা প্রথম দিন থেকেই রাখবে। তো দেখো যে কি বলছে, যে স্ট্রিংয়ের সাথে আমরা শুধু স্ট্রিংটাকেই জুড়তে পারি, স্ট্রিংয়ের সাথে ইন্টিজার আমরা যোগ করতে পারি না বা জুড়তে পারি না। তো সেটাই এখানে বলা আছে, যে আমরা এখানে কি করছি, যে স্ট্রিংয়ের সাথে এর মধ্যে 20 নামক একটা ইন্টিজার, 20 ইন্টিজারটাকে আমরা স্টোর করেছি, তারপরে সেই স্ট্রিংয়ের সাথে সেই ইন্টিজারটাকে আমরা এখানে যোগ করার চেষ্টা করছি, যেটা কোনোভাবেই পসিবল নয়, কারণ স্ট্রিং এবং ইন্টিজার কখনো একসাথে কনক্যাটিনেট করে না। কিন্তু এটা করানোর জন্যও একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় স্ট্রিং ফরম্যাটিং। স্ট্রিং ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা স্ট্রিংয়ের সাথে ইন্টিজারকে জুড়তে পারি। কিভাবে দেখো, এই লাইনটাই ধরো আমি লিখলাম, ঠিক আছে, এই লাইনটা আমি লিখলাম, এবার আমি এখানে স্ট্রিংয়ের সাথে জুড়তে চাই। তো আমি এখানে যেটা করব সেটা হলো যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট লাগানোর পরে কি হলো, সেকেন্ড ব্র্যাকেট লাগালাম এবং এখানে ডট দিয়ে লিখব ফরম্যাট, এবং কাকে জুড়তে চাই, একে জুড়তে চাই, সেই জন্য এ। ঠিক আছে, এবার আমি এটাকে যদি আউটপুট করি, তাহলে দেখো আই ওয়ান্ট টু বাই 20 পেন্স, অর্থাৎ কি, যে প্রথমে যে জায়গাটায় জুড়তে চাই সেখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাবো, তারপরে আমরা যেটা করব, ফরম্যাট মেথডের সাহায্যে, ফরম্যাট মেথডের মাধ্যমে
আমরা প্যারেন্থিসিস হিসেবে প্যারেন্থিসিসের ভিতরে যেটাকে পাস করব সেটা হচ্ছে সেই আর্গুমেন্টটা। একটু টেকনিক্যাল টার্ম হয়ে গেল, যেহেতু তোমাদের এখনও ফাংশন আমি পড়াইনি, সেই জন্য আমি একটু ইজি করে বলছি যে দেখো, আই ওয়ান্ট টু বাই পেন্স, এখানে আমরা চাই 20 নিয়ে আসতে। কীভাবে নিয়ে আসবো? এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, তারপরে লাইনে কি করব, টেক্সট 3 অর্থাৎ এই যার ভেরিয়েবলের মধ্যে আমরা স্ট্রিং ফরম্যাটিং করতে চাই, ডট ফরম্যাট মেথডের সাহায্যে, এবং যাকে আমরা অ্যাড করতে চাই সেই ফরম্যাট লেখার পরে সেইটাকে আমরা তার ব্র্যাকেটের ভিতর দিয়ে পাস করব, অর্থাৎ এটা প্রিন্ট তাহলে 20টা এখানে যোগ হয়ে যাবে। আর একটু ভালোভাবে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, ধরো আমরা 3টে জিনিসকে একসাথে পাস করতে চাই, ঠিক আছে? ধরো আমরা লিখছি কোয়ান্টিটি, এত বড় ভেরিয়েবল লেখার দরকার নেই, কিউ ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করছি ধরো 20টা আমরা পেন কিনতে চাই। ফ্রম ভেরিয়েবলের মধ্যে, ফ্রমটা না, এফ ভেরিয়েবলের মধ্যে ধরো আমরা কোথা থেকে কিনতে চাই, সব থেকে কিনতে চাই না, 3টেই ধরো আমি যদি ইন্টিজার অ্যাড করি তাহলে আরও সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে দেখো যে আই ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখলাম 10, আর ধরো পি ইজ ইকুয়াল টু অর্থাৎ প্রাইস ইজ ইকুয়াল টু আমি ধরো লিখলাম 20, ঠিক আছে, বা 30। এবার আমি ধরো লিখছি যে এম একটা ভেরিয়েবলের মধ্যে আমি আমার স্ট্রিংটাকে স্টোর করছি যে আই ওয়ান্ট টু বাই পেন্স অফ আইটেম এটা এবং ফর রুপিস। ওকে, এবার দেখো আমি চাই যে প্রথমে কিউয়ে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে আসবে, আইয়ে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে আসবে, এবং পি এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে আসবে, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে আবার ফরম্যাট মেথডের ইউজ করতে হবে। প্রিন্ট ধরো এম ডট ফরম্যাট, এবং আমরা প্রথমে কি চাই, প্রথমে আমরা চাই কিউটাকে, তাহলে আমরা সবার প্রথমে কিউ পাস করব, তারপরে আমরা চাই আইটাকে, তাই আই পাস করলাম, এবং তারপরে আমরা কি চাই, পিটাকে, ঠিক আছে? তাহলে আমরা পি পাস করলাম। ওকে, পাস করার পরে আমি এটাকে রান করলাম। তাহলে দেখো আই ওয়ান্ট টু বাই 20 পেন্স, এই যে 20টা আমি প্রথমে চাইতাম সেই জন্য 20 চলে এসছে, সেই যে অর্ডারে আমরা চাই সেই অর্ডারে ফরম্যাটের ভিতরে আমাকে লিখতে হবে। তারপরে আমরা চাই 10টা, আই ওয়ান্ট টু বাই 20 পেন্স অফ আইটেম 10 ফর 30 রুপিস, কত টাকা দাম এক একটা হবে, 30 টাকা, অর্থাৎ 30 টাকা আমরা লাস্টে চাই। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে মোরাল অফ দ্য স্টোরি হলো এটাই, এই পদ্ধতির মাধ্যমে আমরা স্ট্রিংয়ের সাথে ইন্টিজারকে যোগ করতে পারি। ওকে, এই পদ্ধতির মাধ্যমে স্ট্রিংয়ের সাহায্যে আমরা ইন্টিজারকে যোগ করতে পারি, এটাই হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে, এটাকে আমরা ধরো এভাবে লিখলাম, আর একটাভাবে আমরা কিভাবে লিখব, ধরো আমরা চাই এই আইটাকে চাই সামনে, তাহলে আমরা কি করব, আমরা নাম্বারের ইউজ করব, প্রথমটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, এইভাবে অর্ডারে ভেরিয়েবলগুলো স্টোর হয়। ধরো আমরা 2 নম্বর ভেরিয়েবল যেটা আছে আই ইজ ইকুয়াল টু 10 এর যে ভ্যালুটা আছে সেটা চাই আমরা প্রথমে, তাহলে আমরা এখানে লিখব 2, আর ফার্স্টের ভ্যালুটাকে চাই মাঝখানে, তাহলে এখানে লিখব 1, আর ধরো লাস্টেরটা লাস্টেই চাই 3। এবার এটাকে যদি আমরা আউটপুটে করি, সরি 3 হবে না, একটু ভুল লিখলাম, এটা যেহেতু 0 থেকে স্টার্ট হয়, 2 0 and 1। দেখো তাহলে এবার দেখো আমার অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। আমরা কি চাই, 2 নম্বরে আর যেটা আছে 0 1 2, 0তে আছে কিউ, 1-এ আছে আই, 2-এ আছে পি, তাহলে 1-এ 2 নম্বরে কি আছে পি 30, সেই জন্য 30টা এখানে চলে আসলো। এবার 1-এ কি, 0তে কি আছে 20, সেই জন্য 20টা এখানে চলে আসলো, আর 1-এ কি আছে 10টা এখানে চলে আসলো। অর্থাৎ আমরা যদি স্ট্রিং ফরম্যাটিংয়ের ভিতরে যদি অর্ডারকে কাজে লাগিয়ে ফরম্যাট করতে চাই, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অর্ডারে আমরা আইটেমগুলোকে চাই সেই অর্ডার নাম্বারটা লিখতে চাই, অর্থাৎ এটা 0 নম্বরে আছে, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, ভেরিয়েবলগুলো এইভাবে স্টোর হয়। অর্থাৎ যে আমরা চাই যে 2 নম্বরে যেটা আছে সেটা আমাদের প্রথমে যেন প্রিন্ট হয়, 2 নম্বরে 30 আছে সেই জন্য আমরা 2 লিখলাম। আমরা এরপর চাই আমরা 0th পজিশনে যেটা আছে সেটা যেন আমাদের সেকেন্ডে প্রিন্ট হয়, 0th পজিশনে যেটা আছে সেটা আমরা সেই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা পাস করলাম 0, যেহেতু এটা 0th পজিশনে রয়েছে, এবং 1 নম্বরে যে আইটেমটা আছে সেই আইটেমটা আমাদের লাস্টে পাস হয়, সেই জন্য আমরা লাস্টে লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1।
তাহলে কি হলো যে অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা অর্ডার চেঞ্জ করেও স্ট্রিং ফরম্যাটিং করতে পারি। অর্থাৎ একটু যদি তোমাদের এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে বলো, আমি আরও একটা স্ট্রিং ফরম্যাটিংয়ের উপরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো স্ট্রিং ফরম্যাটিং হলো সেই জিনিস যার মাধ্যমে আমরা ইন্টিজার এবং স্ট্রিং দুটোকে একসাথে কনক্যাটিনেট করতে পারি, অর্থাৎ যোগ মানে কি যোগ করতে পারি। ওকে, এবার আমাদের ধরো আজকের যে টপিকটা পড়বো আমরা, সেটা হলো যে স্ট্রিংয়ের ভিতরে ধরো কোনো ইললিগাল জিনিস আমরা অ্যাড করতে চাই। ইললিগাল জিনিস বলতে আমি কি বোঝাতে চাইলাম, ধরো txt4 = we love our country, ঠিক আছে? উই লাভ আওয়ার কান্ট্রি, এটা একটা নর্মাল স্ট্রিং। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি দেখাবে আমাদেরকে, দেখো এটা একটা নর্মাল স্ট্রিং, উই লাভ আওয়ার কান্ট্রি আউটপুটে দিল। এবার ধরো এই যে আওয়ার জিনিসটা আছে সেই জিনিসটাকে ধরো আমি এভাবে লিখলাম, এইভাবে লিখলাম। তাহলে এবার দেখো, এবার যদি আমি এটাকে রান করার চেষ্টা করি তাহলে কি দেখাচ্ছে যে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে ডবল কোটেশন দিয়ে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে সেটা ওই স্ট্রিংটার জন্য ইললিগাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই তো একটা স্ট্রিং, উই লাভ আওয়ার কান্ট্রি একটা স্ট্রিং, এর ভিতরে আমরা আবার ডবল কোটেশন দিয়ে আওয়ারটাকে লিখতে গেলাম, তাহলে কি হলো, তাহলে এটা একটা ইললিগাল জিনিসে পরিণত হলো। অর্থাৎ এইটা নিয়ম নয়, এইভাবে আমরা লিখতে পারি না, এটা ভুল ফরম্যাট, সেই জন্য আমাদেরকে এরর দিল, ঠিক আছে? সেই জন্য বলছে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ এই সিনট্যাক্সটা ভ্যালিড নয়। তো এটাকে আমরা কিভাবে অ্যালাউ করব? এটাকেও অ্যালাউ করার জন্য আমাদের কাছে উপায় রয়েছে। প্রোগ্রামিংয়ের ভিতরে প্রথমে আমরা ভুল ফাইন্ড করি, তারপর সেই ভুলটাকে মডিফাই করার চেষ্টা করি। তো এটাকেও অ্যালাউ করার আমাদের কাছে উপায় রয়েছে। কিভাবে? ধরো এটাকে যদি আমি রান করলাম, Ctrl+C Ctrl+V কপি করে পেস্ট করলাম। এবার দেখো আমরা কি করব, আমরা যদি এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ দিই, এই স্ল্যাশ দিলাম, ব্যাক স্ল্যাশ দিলাম, এবং অর্থাৎ এসকেপ ক্যারেক্টার বলা হয় এটাকে, তারপরে আমরা এটা দিলাম, তাহলে দেখো কি হলো যে ধরো কোনো ইললিগাল জিনিস আমরা লিগাল করে দিলাম। স্ট্রিংয়ের ভিতরে ইললিগাল জিনিসকে লিগাল করতে আমরা এইভাবে ইউজ করি, অর্থাৎ ইললিগাল কোনো জিনিসকে আউটপুটে যদি আমরা আনতে চাই তাহলে এইটার আমরা ইউজ করি। এটাকে যদি রান করি তাহলে দেখো উই লাভ আওয়ার কান্ট্রি, এই যে ডবল কোটেশনের ভিতরে এটা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? ধরো কোনো একটা টেক্সটকে আমরা টেক্সটের উপর আমরা জোর দিতে চাই, তাহলে তখন আমরা মাঝখানে ডবল কোটেশন ইউজ করি লেখার ক্ষেত্রে। তো ধরো প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা সেরকম করে লিখতে গিয়ে ডবল কোটেশন ইউজ করছি, কিন্তু ডবল কোটেশন তো আমরা ডাইরেক্ট এভাবে ইউজ করতে পারি না, এটা ইললিগাল। তো সেটাকে ইউজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটাকে ইউজ করার জন্য আমাদেরকে এসকেপ ক্যারেক্টারের সাহায্য নিতে হবে। অর্থাৎ উই লাভ, তারপরে এসকেপ ক্যারেক্টার, তারপর যে স্ট্রিংটাকে আমরা পাস করতে চাই বা যে জিনিসটাকে আমরা পাস করতে চাই সেটা লিখে সেটা শেষ হওয়ার আগে আমরা আরেকটা এসকেপ ক্যারেক্টার লাগিয়ে দেবো। অর্থাৎ এই পোর্শনটা পুরোটাই আমাদের এসকেপের ভিতরে চলে আসলো, ঠিক আছে? তো এইভাবে আমরা স্ট্রিংয়ের ভিতরে ইললিগাল জিনিসকে লিগাল করে তুলতে পারি, ঠিক আছে? তো মোরাল অফ দ্য স্টোরি হলো আজকে আমরা যেগুলো জিনিস পড়লাম, খুব সামান্যই জিনিস পড়েছি, পুরো স্ট্রিং সম্পর্কে আমরা মোটামুটি ওভারঅল একটা ধারণা নিলাম, এবং স্ট্রিংয়ের সম্পর্কে আমরা পরবর্তীকালে আরও প্রোগ্রাম করব, কারণ স্ট্রিং খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানেই আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে কাজ করতে চাই স্ট্রিং আমাদের লাগবেই। স্ট্রিংয়ের সম্পর্কে পরবর্তীকালে আমরা আরও জিনিসপত্র পড়ব এবং সেখানে আমাদের স্ট্রিংয়ের আইডিয়াগুলোকে আমরা আরও ক্লিয়ার করব। তো আজকে স্ট্রিং অবধি এটুকুই। নেক্সট লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার বুলিয়ান্স এবং অপারেটার্স। বুলিয়ান্স এবং অপারেটর সম্পর্কে আমরা দেখব, তারপরে আমরা পাইথনের ডাটা স্ট্রাকচার পড়তে শুরু করব, লিস্ট, টাপেল, সেট, ডিকশনারি, এসব, ঠিক আছে? তো আজকে আমাদের এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।